সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে বাহ বাহ, সাবাস বাংলাদেশ, এই তরুণরাই পারবে। এই তরুণরা কেন অকালে শহীদ হতে চাচ্ছে? তাদের তো অনেক কাজ বাকি। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 5ই আগস্টের পর বাংলাদেশে জুন জুলাইতে যে গণ অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের রোশানলে পরে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন ভারতে। এই ভারতে চলে যাওয়ার পর 6, 7, 8, 5, 6, 7 এই 3 দিন কোনো সরকার ছিল না, দেশ পরিচালনার কেউ ছিল না। তখন যদি এই গতকালকের ধ্বংসস্তূপ যদি করা হতো, তাহলে সেটা মবের ভিতরে চলে যেত, সেটার দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারের হতো না। কিন্তু দুঃখের বিষয় এই যে বাংলাদেশে গতকালকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যে নেতৃত্বের সংগঠন, যেখান থেকে এই যুদ্ধ পরিচালিত হতো, বাংলাদেশের রাষ্ট্রীয় একটা সম্পদ এই ধানমন্ডি 32 নম্বর এই মিউজিয়াম, এই জাদুঘরটি সরকারি জাদুঘর। এখানে শেখ হাসিনার হস্তক্ষেপ নেই, শেখ হাসিনা এটা বসবাস করতো না, এখানে শেখ হাসিনা যেত না। সুতরাং এই সম্পত্তিটা টোটালি সরকারের। যাই হোক, শেখ হাসিনা ভিডিও অডিও বার্তায় কথা বলার প্রসঙ্গে উত্তেজিত হয়ে এই ছাত্র জনতারই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এই থাকাকালীন সময়ে যে প্রথমে আমরা দেখেছি তারা সেই ধানমন্ডিতে মিছিল করছে, স্লোগান দিচ্ছে, লুটপাট করছে। শুধু ধানমন্ডি নয়, বাংলাদেশের সকল জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে এরকম উল্লাস করছে। এরপরে আগুন দেওয়া শুরু হয়েছে। তো ভাবছিলাম যে আগুন দিয়েছে, যে 5ই আগস্ট যে কলকারখানায়, শিল্প কলকারখানায় যেভাবে আগুন দিয়েছে, ভাবছিলাম সে আগুনের ভিতরে অনেকে লুটপাট করতে গিয়েছে, লুটপাট করতে গিয়ে অনেকে পুড়িয়ে মারাও গিয়েছে, আহতও হয়েছে। আমিও ভাবছিলাম যে এই ধানমন্ডিতে যে আগুন দিয়েছে, ভিতরে লুটপাট করতে গিয়ে নাকি আবার মারাও যায়, সেই আতঙ্ক ফিল করছিলাম। পরে দেখছি যে না, আসলে ওই ধানমন্ডির 32 তো তখন কিছু ছিল না, লুটপাট করতে যায়নি, বিদায় আহত হয়নি। এরপরে এই বাঙালির ভাষায় বলা হয় ভেকু, এই ভেকু দিয়ে, এই ক্যারেং দিয়ে এই বিল্ডিংটা ভাঙার কার্যক্রম শুরু করেছে। আচ্ছা, এই বিল্ডিংটা বা বাংলাদেশের যত বিল্ডিংগুলো আগুন দিয়ে পুড়ে ভেকু দিয়ে ক্যারেং দিয়ে ভাঙছে, সেখানে সরকারের কি পদক্ষেপ ছিল? সেখানে সরকারের কি কোনো পদক্ষেপ ছিল? তবে আমি ভিডিওতে দেখেছি সরকারের একটা পদক্ষেপ, যে ওই জায়গাটা দেখতে গিয়েছিল সেনাবাহিনী একে তাড়িয়ে দিয়েছে এই সাবাস ছাত্র জনতারা। এমন তাড়িয়ে দিয়েছে, ধাওয়া দিয়েছে সেনাবাহিনী, কিছু ব্যারাকে চলে গেছে, কিছু 500 জায়গায় অবস্থান করেছে। এই যে ছাত্র জনতা, সাবাস বাংলাদেশি, এই ছাত্র জনতার সাবাস দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। সরকার যেখানে, রাষ্ট্র, দেশ যেখানে রক্ষা করবে, সেই সেনাবাহিনী ভয় পেয়ে পালিয়ে গিয়েছে। এরপর সাহসী আর কারা, কে হতে পারে বলেন? যাই হোক,
এরপরে দেখি ভিডিওতে দেখতেছি বিভিন্ন শ্রেণীর যুবক মানে ছাত্র বয়স্ক তারা মিছিল করতেছে আর বলতেছে প্রয়োজনে জীবন দিব, তারপরও সবকিছু ভেঙে চুরে ছারখার করে দিব, প্রয়োজনে শহীদ হব, তারপরে জীবনের সবকিছু এই ভেঙে চুরমার করে দেব। এই স্লোগান এক এক সময় এক একজন দিচ্ছে। তখন আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, কেন এই তরুণরা কেন জীবন দিতে চায়, কেন শহীদ হতে চায়, কেন? যেই তরুণদের ভয়ে সেনাবাহিনী পালিয়েছে, যেই তরুণদের ভয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার পদক্ষেপ নিতে পারছে না, যেই তরুণদের ভয়ে যৌথ বাহিনীরা পদক্ষেপ নিতে পারছে না, যেই ছাত্রদের ভয়ে আওয়ামী লীগ গড়ছে, তারা কেন শহীদ হতে চায়? এখানেই আমার একটা প্রশ্ন, আমার হতবাক হয়ে গেলাম। কারণ হচ্ছে এই তরুণদের কাছে অনেক কিছু এখনো বাকি আছে। অনেকের বাড়িঘর লুটপাট করবে, যখন যাকে হত্যা করা দরকার হত্যা করবে, যখন যাকে দরকার আটকে রাখবে, যখন যার বাড়ি পুড়িয়ে দেওয়া দরকার পুড়িয়ে দিবে, অনেক কিছু বাকি। সেই তরুণরা আবার মিছিল করে বলে প্রয়োজনে শহীদ হয়ে যাব। নো, শহীদ হওয়া যাবে না। কেন শহীদ হবে? তোমরা সাহসী বাঙালি, তোমরা সাহসী বাংলাদেশি, তোমরা বিপ্লবী ছাত্র। তোমাদের ভয়ে সেনাবাহিনী পালিয়েছে, তোমাদের ভয়ে বিপ্লবী সন্তানরা পালিয়েছে, তোমাদের ভয়ে যৌথ বাহিনীরা পালায়। কেন তোমরা এত তাড়াতাড়ি শহীদ হতে চাও? তোমাদের এখনো অনেক সময়, অনেক কাজ বাকি, তোমাদের অনেক স্বপ্ন আছে। পরের পদক্ষেপ হয়েছে তোমরা এই বঙ্গবন্ধুর যে স্মৃতি বিজড়িত সেই জাদুঘরটি পুড়িয়েছ। এটা তো সরকারি সম্পত্তি, কিন্তু টুঙ্গিপাড়ার সেই পাটগাতিতে যার টুঙ্গিপাড়ার গ্রামে যার সমাধি আছে, সেই টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার কুঞ্জ আছে, সেগুলো তো ভাঙবা। তোমাদের অনেক কাজ বাকি, সেখানে অনেক স্মৃতি বিজড়িত আছে। বিশ্বের সকল রাষ্ট্র সেই জায়গাটা চিনে, সেই জায়গাটা জানে। যদি সেই জায়গাটা তোমরা রেখে দাও, সেই জায়গাটায় যদি কোনো আঘাত করতে না পারো, তাহলে তোমরা কিসের বিপ্লবী হলে? তোমাদের কাছে এ জাতি আরো অনেক কিছু পাবে। কারণ হচ্ছে এ দেশে মানে স্বাধীনতার কোনো 1971 সেই তোমাদের স্বপ্ন বিতর্কিত 71কে যারা ধারণ করে, তাদের বাড়িঘর পুড়ে ছারখার করে দিবে, তাদের মানে মব কিলিং করবে, মব জাস্টিস করবে, তাদের বাড়িঘর দখল করবে, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। যারা এই বর্তমান 2024 সালের 5ই আগস্টের বাংলাদেশপন্থী না, তারা এই বাংলাদেশে থাকতে পারবে না। যারা থাকবে না, তাদের ধন সম্পদ তো তোমরাই দেখবে, দেখভাল করবে, তোমরাই তো সেগুলো বক্ষণ করবে। তাহলে তোমরা কেন এত তাড়াতাড়ি শহীদ হতে চাও? এই বিপ্লবী, আমি কেন তোমাদেরকে সাব্বাস দিচ্ছি, কেন তোমাদেরকে বিপ্লবী বলছি, কেন তোমরা বীর? এজন্য বলেছি, তোমাদের ভয়ে পালিয়ে গিয়েছে সেনাবাহিনী, তোমাদের ভয়ে পালিয়ে গেছে যৌথ বাহিনী, তোমাদের ভয়ে পালিয়ে গিয়েছে পুলিশ, তোমাদের ভয়ে পালাতে মানে ভয়ে কাঁপছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা। সুতরাং তোমরা তো বীর সৈনিক, তোমাদের অনেক কাজ বাকি। যাই হোক, তবে দুঃখের বিষয়, এই জাদুঘরে যদি অনেক কিছু থাকতো, তা আগুনে যদি 2-4 জন মারা যেত, তাহলে তো শেখ হাসিনাও সে মৃত্যুর প্রধান আসামি হতো। কিন্তু সেই মারাটা যায়নি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে।
অপরদিকে শেখ হাসিনাকেও হেফাজত করেছে 2-4টা মামলা থেকে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমাদেরকে সাব্বাস বাংলাদেশি বলছি, তোমরাই পারবে, তোমাদের অনেক স্বপ্ন আছে। এদেশের মানুষের তোমরা যা করতে পেরেছ, বিশ্ব সকল মিডিয়াগুলো, বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন বলো, আনন্দবাজার বলো, টাইমস বিজনেস বলো, যা আছে বিশ্বের সর্ববৃহৎ এবং বিশ্ববিখ্যাত পত্রিকাগুলোতেও স্থান পেয়েছে যে তোমরা বঙ্গবন্ধুর সেই স্মৃতি বিজড়িত মিউজিয়াম, জাদুঘরটি ভেঙে চুরে তছনছ করে দিয়েছ, মাটিতে ধূলিসাৎ করে দিতে পারেছ। এমনকি প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি এই 24 ঘন্টার ভিতরে ভেকু দিয়ে, এরপরে ক্যারেং দিয়ে ভেঙে চুরমার করে দিতে পেরেছ। তোমরা 24 ঘন্টা ওই জায়গায় অবস্থান করে এই কাজগুলো করতে পেরেছ। এই বিধেই তোমাদেরকে এই বিশ্ববিখ্যাত পত্রিকাগুলোতেও তোমাদের জায়গা করে দিয়েছে। সুতরাং তোমরা কেন মিছিল করো, প্রয়োজনে শহীদ হও, কেন তোমরা শহীদ হতে যাচ্ছ? যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এবার তোমাদের প্ল্যান পরিকল্পনা হচ্ছে টুঙ্গিপাড়ার সকল স্থাপনগুলো ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেবে, সেই প্ল্যান। সেগুলোই তো এখনো অনেক কাজ, এছাড়াও আরো অনেক কাজ আছে, সেগুলো দেশবাসী, দেশের জনগণ দেখার বাকি আছে। সেগুলো সময়ের ব্যবধানে তোমরা দেখিয়ে দিবে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই দেশের সকলকে বলবো, আপনারা সচেতন হন, দেশকে রক্ষা করুন, দেশের সম্পদ রক্ষা করুন, দেশের স্বাধীনতা রক্ষা করুন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।